তো হ্যালো বন্ধুরা, তো এখন ঘড়িতে সময় হচ্ছে 10টা বাজে। তো কালকে আগের দুদিন বেরোনো যায়নি, বেসিক্যালি তোমরা প্রথম একটা ভিডিও দেখেছো, তো যেটা আমি দেখাচ্ছিলাম যে ওলা উবের র্যাপিডোতে কীরকম ইনকাম করা যায়। তো বেসিক্যালি আমি পার্ট টাইম হিসেবে এখন এটা করছি, ঠিক আছে, কিছুক্ষণের জন্য। তো তোমাদেরকে মোটামুটি যতক্ষণ লগ ইন থাকছি, কী কী হচ্ছে না হচ্ছে সবটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন জাস্ট বাড়ি থেকে বেরোলাম, বেরিয়ে জাস্ট কিছুটা আসলাম, এখনও ওলা বা উবেরে লগ ইন করিনি। তো দাঁড়াও লগ ইনটা করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো মোটামুটি এখানটাতে দাঁড়ালাম, এবারে লগ ইনটা করবো, কারণ এই জায়গাটা একটুখানি চুপচাপ আছে, একটু সাইলেন্ট আছে। এর আগে এখানটা দাঁড়ালাম তো দেখি পিছনে মাইক চলছে। অ্যাকচুয়ালি তোমরা সবাই জানো যে একদম সামনেই দুর্গা পুজো, তো ওই জন্য জায়গায় জায়গায় মাইক চলছে, তো শোনা যেত না। তো এই দেখো আমার কাছে বেসিক্যালি কী কী অ্যাপস আছে আমি দেখাচ্ছি। ক্যামেরা কতটা আসছে জানি না, কারণ দিনের বেলা তো রোদটা একটু আছে, আর রোদ উঠছে এমন রোদ, না হলে হচ্ছে বৃষ্টি, মানে কী বলবো। এই দেখো প্রথমে আসলাম র্যাপিডোতে, তো আমার কাছে কী কী অ্যাপস আছে সেটাও আমি দেখাচ্ছি। এই হচ্ছে র্যাপিডো, এই চলো অন ডিউটি করে দিলাম, এটা হয়ে গেল। এইবারে হচ্ছে লগ ইন করবো উবের। উবেরে আসুক, এই দেখো উবেরটা লগ ইন করে নিলাম। আর লগ ইন করবো হচ্ছে এখান থেকে পোর্টার। এখানে আর খুব বেশি কিছুতে লগ ইন করবো না, কারণ এখান থেকে পোর্টার মোটামুটি র্যাপিডো উবেরই এখান থেকে বুকিংগুলো আসে, ঠিক আছে। এছাড়া আমার কাছে ওটা আছে, আর তোমাদের ইয়াত্রী সাথীও আছে, যেটা একদম নতুন এসছে। তো ওটাতেও কিন্তু চাইলে এখন তোমরা লগ ইন করতে পারো। আমি এখন করছি না, কারণ এখান থেকে এর বেশি কিছুতে লগ ইন করে লাভ নেই। তো এটা বেসিক্যালি ব্যারাকপুর, তোমরা সবাই জানো যে ব্যারাকপুর থেকে আমি লগ ইনটা করি। তো এখানে ওইগুলো তো অতটা আসে না বুকিং। তার চলো ইনড্রাইভটা লগ ইন করে নেই। চলো ইনড্রাইভটা করে নিলাম। ইনড্রাইভে একটা বুকিং দেখাচ্ছে ব্যানার্জি পাড়া থেকে নীলগঞ্জ যাবে, না এটা নেব না, কারণ ওই নীলগঞ্জের দিকে গেলে ওই দিক থেকে এখন বুকিং পাওয়া যায় না। তো এই ব্যাপার। আর যদি কমিশন বলো, দেখো র্যাপিডোতে একটা কমিশন কাটে, ঠিক আছে। এবার সাবস্ক্রিপশন কিছু প্ল্যান আছে যেগুলো তোমরা নিলে জিরো কমিশনে কাজ করতে পারবে বেসিক্যালি। এবার আজকে আমি এখন দেখছি ওরকম কোনো প্ল্যান দেয়নি যে নেব। তো চলো দেখি কত কি কমিশন কাটে। আর উবেরে মোটামুটি লগ ইন করলে 26 টাকা করে তোমাদের কাটবে, আর পার রাইডগুলোতে ওই কিছু জিএসটি কমিশনের সমস্ত কাটে। তো প্রথম একটাতেই তোমাদের 26 টাকা কেটে নেবে, আর তারপরেগুলোতে খালি জিএসটি বা কমিশন এরকম কাটতে থাকবে। তো চলো আপাতত দেখা যাক, বুকিং আসলে তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, তো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই। তো বেসিক্যালি আমি যখন বেরোই তো তখনই ট্রিপ মিটারটাকে জিরো করে নেই, তো তাহলে আমি বুঝতে পারি যে মোটামুটি সারাদিনে কত কিলোমিটার আছে গাড়িটা চললো। তো চলো ট্রিপ মিটারটাকে এখন জিরো করি। এই দেখো ট্রিপ মিটারটাকে করে দিলাম জিরো। আর মোটামুটি এখন ওই বাড়ির সামনেইটাই আছি, তো এখনও বুকিং কিছু আসেনি। তো দেখি সামনে গিয়ে একটু দাঁড়াবো, তারপরে বুকিংটা আসলে তারপরে বেরোবো, কারণ শুধু কিলোমিটার বাড়িয়ে তো লাভ নেই। তো তো ঘড়িতে বাজে বন্ধুরা এখন 10টা 40। তো প্রায় এখানে 40 মিনিট মতো দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তো কোনো অর্ডার আসছিল না, আসছিলো যেগুলো ছোটো ছোটো অর্ডার আসছিল বারাসাতের দিকে, তো ওই দিকে এখন বেসিক্যালি যাবো না। তো তারপরে অ্যাট লাস্ট এখন একটা অর্ডার আসলো, এই সামনেই 500 মিটার দূরে আছে কাস্টমারটা, আর কাস্টমারটা যাবে হলো খড়দা। তো নিয়ে নিলাম, চলো এই কাস্টমারটাকে ড্রপ করি, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। 75 ওকে। হ্যাঁ, আমি 5 রুপিস ফোনপেতে বললে হবে? 5 রুপিস? হ্যাঁ করে দাও। ঠিক আছে, এই ফোনপে আছে তো, চাইলে পুরোটাও করে দিতে পারো, অসুবিধা নেই। ওইটাতে আবার একটু আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। সরি দাঁড়া 1 সেকেন্ড, রোদের মধ্যে আসবে সোজা নেই। ওকে ওকে, থ্যাংক ইউ। তো গাইস দেখলে একটা অর্ডার কমপ্লিট হলো। তো এটা এখন বেসিক্যালি এখন আছে হচ্ছে খড়দা। তো এখন আছে যে খড়দা, এই রামকৃষ্ণ মিশনের একদম সামনে। তো ওনার ড্রপ ছিল এখানে, তো নামিয়ে দিলাম। উবের থেকে দিল 75 রুপিস। তো ঠিক আছে চলো, 6 কিলোমিটার আসলাম, 75 টাকা। ঠিক আছে, একটুখানি দাঁড়াতে হয়েছিল, তো একটু ওয়েটিং টাইমও পাওয়া গেছে। আর এবারে দেখা যাক এখান থেকে কি অর্ডার আসে।
তো ঘড়িতে তো 12:30 মতো বাজে, আর দেখতে পাচ্ছ এখনও দাঁড়িয়ে আছি খড়দাতেই। তো ওই যে অর্ডার থেকে নামালাম, তো তারপর থেকে এখনও দাঁড়ানো, কোনো অর্ডারও আসছে না। তার মধ্যে হলো বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হলো। কি হচ্ছে ওয়েদার বুঝতে পারছি না, এরকম বৃষ্টি হয়ে থাকলে কাজ করা খুব মুশকিল হবে। তারপরে এখন কি বৃষ্টিটা একটু কমলো, আর এই জায়গাটাতে কেন বুঝতে পারছি না, কোনো অর্ডার নেই, কোনো বুকিং নেই। তাই ভাবলাম একটুখানি এগোতে থাকি, আমাদের জায়গাটা একটু চেঞ্জ করলে তাহলে যদি কিছু বুকিং আসে না, চাইলে এই জায়গাগুলো থেকে ভালো বুকিং আসে। আমি বুঝতে পারছি না যে কেন আসছে না। তার মধ্যে হচ্ছে শুক্রবার, আজকে ফ্রাইডে, ঠিক আছে, মোটামুটি তোমাদের শুক্র শনি রবি এই দিন, শুক্রবার বিশেষ করে শুক্রবার ভালো বুকিং থাকে, ঠিক আছে, আজকে নেই কেন বুঝতেই পারছি না। তো চল, একটু খিদেও পাচ্ছে, দেখি এখানে একটু কচুরি পাওয়া যাচ্ছে মনে হচ্ছে, একটু কচুরি খেয়ে নিই। তো খড়দাতেই আছি, আর এক্ষুনি জাস্ট একটা অর্ডার আসলো। তো ভাবছিলাম যে উবেরেই নেবো, তো উবেরে কোনো অর্ডারই নেই। তো লাস্টে বাধ্য হয়ে দেখুন র্যাপিডোতে একটা বুকিং আসলো বেলঘড়িয়া, আর কাস্টমারটা আছে একদম সামনেই, 3 মিনিট লাগবে যেতে, 400 মিটার দূরে। চলো নিয়ে নিই, এখান থেকে তো একদম বুকিং আসছেই না, কারণ র্যাপিডো এই কারণে নিচ্ছি না আজকে, আমি চাইছিলাম না যে কমিশনটা নেই, মানে জিরো কমিশনটা নেই আজকে, ঠিক আছে। তো ওরা একটা সাবস্ক্রিপশন প্ল্যান থাকে, মানে যেটা তোমরা নিলে কমিশনটা কাটবে না। তো কী আর করা যাবে, দেখা যাক। ওই 4-5 কিলোমিটার যাবে, 53 টাকা দেখাচ্ছিল, নিয়ে নিলাম। দেখি তারপর বেলগুড়িয়া থেকে আশা করি বুকিংটা পাবো। আর বৃষ্টিটা না হলে হয়, বৃষ্টিটা হলেই মুশকিল হয়ে যাবে। তো কাস্টমার চলে এসছে, পিক আপ পয়েন্টে আমি চলে এসেছি। তো ধরো পিক আপটা করি, আর এই সামনে দেখো খড়দা রেলগেট। চলো এই যে ম্যাডাম, ম্যাডাম পিনটা বলুন। 7574 ধর একটা মিনিট। তো চলো পিক আপটা কমপ্লিট করি, তারপর আসছি তোমাদের সাথে। তো বন্ধুরা এখন আবার আছে হচ্ছে খড়দায়। তো তোমরা দেখে যেমন এই ম্যাডামটাকে তখন তুললাম তো খড়দা থেকে, তো ওনার বেসিক্যালি ডেস্টিনেশন ছিল, ড্রপ ছিল হচ্ছে বেলঘড়িয়া, ঠিক আছে। তো বেলঘড়িয়াতে আসলাম, আসার পরে ম্যাডাম বলছে যে উনি আবার খড়দাতে রিটার্ন করবে। তো সেক্ষেত্রে বেলঘড়ি অব্দি ফেয়ার ছিল হচ্ছে 92 টাকা। তো উনি বললো যে পুরো 200 টাকা আমি করে দিচ্ছি, 200 করে দিচ্ছি, আর আবার খড়দায় ছেড়ে দিতে। তো আমি বললাম ঠিক আছে। আর মাঝখানে ক্যামেরাটা অন করতে পারিনি, প্রচণ্ড নেমেছিল বৃষ্টি, তো মুষলধারে বৃষ্টি, ক্যামেরা ব্যাগে ঢোকালাম। তো এখন খড়দা এসে আবার সেই ক্যামেরাটা অন করলাম, অন করে এই দেখতে পাচ্ছ ম্যাডাম এখন আবার ঢুকেছে হচ্ছে এই দোকানে। তো ওনার কিছু কেনাকাটা আছে, নিয়ে উনি আবার খড়দাই যাবে। তো চলো আবার তো খড়দাতেই আছি, সামনে কিছুক্ষণের মধ্যে ওনাকে ড্রপ করছি, করে তারপরে দেখি আবার কি পাওয়া যায়। তো অ্যাট লাস্ট তো এইখানে ড্রপ করলাম ম্যাডামকে। তো যেমন তোমরা দেখছিলে ম্যাডাম আসলো খড়দায়, তো মাঝে একটা জায়গায় গেছিলো খড়দাতেই, তো উনি গিয়ে আবার এখানে রিটার্ন করলো। তো টোটাল মিলিয়ে আমাকে দিল 300 টাকা, ঠিক আছে। তো তাহলে এখন অব্দি মোটামুটি ইনকাম হলো, ওইদিকে 70 টাকা হয়েছিল আর এদিকে 300 টাকা, আর গাড়ি চলেছে 30 কিলোমিটার মতো। তো ঠিক আছে, এখন দেখা যাক এখান থেকে আবার কি বুকিং আসে। আর র্যাপিডোতে একটা সাবস্ক্রিপশন প্ল্যানটা আসলো, তো ওটাকেও রিচার্জ করলাম। তো লাস্টে তোমাদেরকে দেখাচ্ছি, ভিডিওতে থাকো, পুরো জুড়ে থাকো, তোমাদেরকে দেখাচ্ছি লাস্টে যে র্যাপিডোতে কত কি জিরো সাবস্ক্রিপশন নিতে গেলে কত টাকা রিচার্জ করতে হয়, কত কি, তো সেগুলো সবটাই দেখাচ্ছি। তো চলো দাঁড়াও, আগে গাড়িটাকে ঘুরিয়ে নিই এখান থেকে, নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। সামনে জায়গাটা দেখো কতটা সুন্দর, ঝিল, আর উল্টো দিকে হচ্ছে দুর্গাপুজোর কোনো একটা প্যান্ডেল হচ্ছে, সুন্দর লাগছে জায়গাটা। কিন্তু উল্টো দিকে তো আকাশের অবস্থা একদম ভালো না, পুরো কালো হয়ে গেছে, আবার বৃষ্টি নামবে মনে হচ্ছে। ভয় লাগে এরকম ওয়েদারে, না কাজ করা যায় না। একটুখানি কাজ করছি আর বৃষ্টি। দাঁড়া, চলো গিয়ে আগে সামনে গিয়ে কোথাও একটা শেড টাইপের জায়গা দেখে আগে দাঁড়াতে হবে, কারণ যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। রোডে উঠেনি দাঁড়া। তো এখানে হচ্ছে ডান দিকে হচ্ছে খড়দা স্টেশন, আর আমি এখন যাবো আপাতত বাঁদিকে। তো বাঁদিকে যেয়ে কোথাও একটা দাঁড়াই, হঠাৎ করে বৃষ্টি নেমে গেলে চাপ হয়ে যাবে। দেখো ট্রেন যাচ্ছে, দেখেছ? এইদিকে হচ্ছে খড়দা, মানে ব্যারাকপুরের দিকে, ট্রেনটা হচ্ছে ব্যারাকপুরের দিকে যাচ্ছে, শিয়ালদার দিক থেকে আসলো।
দেখো ট্রেনটা গেলে পরে হয়তো গেটটা খুলবে। তো একটা বুকিং এসে গেল, জাস্ট ওই ম্যাডামকে ছেড়ে দিয়ে এখানটা এসে দাঁড়ালাম। তো তারপরে দেখি কিছুক্ষণের মধ্যেই দাঁড়ানোর পরে একটা বুকিং আসলো র্যাপিডোতে। ডিস্টেন্স হচ্ছে, কাস্টমারের ডিস্টেন্স হচ্ছে এখান থেকে, মানে পিক আপ ডিস্টেন্স বলতে পারো 2 কিলোমিটার মতো। 1.8 দেখাচ্ছে, বিটি রোডের উপরেই আছে। আর সামনেই যাবে, সোদপুরে ম্যাক্স আছে, ওই ম্যাক্সের ওখানটায় নিয়ে যাবে। তো মোটামুটি সব মিলে 3-3.5 কিলোমিটার, আর মোটামুটি 40 টাকা মতো দিচ্ছে। তো আমি নিয়ে নিলাম, কারণ এইখান থেকে বুকিং সময় পাওয়া যাচ্ছে না। তো অন্তত সোদপুরে ম্যাক্সের ওখানে গেলে ওখান থেকে মোটামুটি বুকিংগুলো আসে। তো দেখি যাওয়া যাক। এই জায়গাটাতে খুব কনজেস্টেড অ্যাকচুয়ালি, খড়দার এই জায়গাটা না, এটা এত কনজেস্টেড জায়গা না, ভালো লাগে না। এর সামনে আবার রেলগেটটা পড়া আছে কিনা কে জানে, রেলগেটটা যদি দেওয়া থাকে তাহলে আবার দাঁড়াতে হবে। সামনে যা ভাবছিলাম তাই, দেখো সামনে রেলগেটটা পড়ে আছে। এবার রেলগেটটা ক্রস করে যেতে হবে, কাস্টমার না ক্যান্সেল না করে দেয়, এইগুলো একটা সমস্যা। ঠিক আছে দেখি আপাতত। তো এই সামনে দেখছো, এটা হচ্ছে খড়দা স্টেশন। আর আকাশে তো ভালো মেঘ আছে, দিকটা বেশ কালো হয়ে আছে, দিকটা একটু পরিষ্কার আছে। কি জানি বৃষ্টি হবে কিনা কে জানে। ঠিক আছে, দেখা যাক কি হয়। তো যাই হোক, রেলগেটটা খুলেছে আর এখন যাচ্ছি। জ্যাম দেখেছো, ট্রাফিক দেখেছো, খালি এই জায়গাটা এত কনজেস্টেড না। ডান দিকে ব্যারাকপুরের দিকটাতে মেঘ করে আছে, বাদিকটা কিন্তু বেশ পরিষ্কার আছে। দেখা যাক কি হয়, নাকি ওই জ্যামটা থেকে বেরোতে হবে। খড়দায় ঢুকতে যায় না, এই জ্যামের কারণে না ইচ্ছা করে না খড়দায় দিকে ঢুকতে। তো আপাতত ম্যাডামকে নামিয়ে দিলে ম্যাক্সের সামনে, এই দেখতে পাচ্ছ এই যে ডান দিকে সোদপুর ম্যাক্স, আর এখানে হচ্ছে সোদপুর ট্রেন্ডস। তো এগুলো, আর এখানে আসলে হচ্ছে 45 রুপিস। তো চলো 45 টাকা, ম্যাডাম দিল 50 টাকা, তো 5 টাকার টিপস, 50 রুপিস হয়ে গেল। এবার এখান থেকে মোটামুটি বুকিং পাওয়া যায়, দেখি এখান থেকে আর কি আসে। তো গাইজ একটা ছোট্ট বুকিং চলে এসছে। কাস্টমারটা বেশি দূরে না, 400 মিটার মতো ডিস্টেন্সে আছে মানে এখান থেকে। আর যাবে হচ্ছে বরানগর, মানে ওই মোটামুটি ধরো আর 4-5 কিলোমিটার এদিকে যাবে। তো নিয়ে নিলাম ওই জন্য যে পিক করে নিই, তারপরে বেরিয়ে যাওয়া যাক। কোন দোকানটা? আচ্ছা, ক্যাশ দেবেন না অনলাইন? বলছি দেখি কত হলো। 86। এই এটাতে করে দাও। ওই জন্য আমি ওখানটায় দাঁড়িয়েছিলাম, এই রোদের সমস্যা হতো, ওই জায়গাটা ছায়া ছিল তো। এই যে নিয়েছে, এই রোদে হলে, হ্যাঁ রোদে হলেই প্রবলেম। আগে বৃষ্টি ছিল, হ্যাঁ চলে গেছে। আচ্ছা দেখি তো একবার হয়ে গেছে কিনা। ওকে ওকে, হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, তো চলো দাদা ড্রপ হয়ে গেছে, এটাকে আমি করে দিলাম নেক্সট, রাইট টু নেক্সট অর্ডার। আর এখন এটা থেকে আসলে হচ্ছে 86 রুপিস। তো চলো ঠিক আছে, প্রচণ্ড রোদ উঠেছে, একটু ছায়াতে কোথাও গিয়ে একটু দাঁড়াতে হবে। এই বৃষ্টি, এই রোদ, কি যে ওয়েদার কে জানে। দেখো রেপিডোতে আবার অর্ডার আসছে কোথায়, বনহুগলি থেকে তেঁতুলতলা। এখান থেকে 2.5 কিলোমিটার দূরে পিক আপ, 2.5 কিলোমিটার দূরে ড্রপ। এত দূরে যাবো না, এত দূরে পিক আপ নেবো না, ছায়া থেকে আপাতত দাঁড়াই। চলো, তো এখানে দাঁড়িয়েছিলাম, ওই দাদাকে ছেড়ে এসে বড়নগরে। তো তারপরে 5 মিনিটের মধ্যে একটা বুকিং ঢুকলো, তো ওটা নিয়ে নিলাম। যাবে হচ্ছে এয়ারপোর্ট, ঠিক আছে, তো কলকাতা এয়ারপোর্ট। আর এখান থেকে কাস্টমারটা আছে একটু দূরে আছে, পিক আপটা 2 কিলোমিটার দূরে।
তো নিয়ে নিলাম, দেখি 85 টাকা তো দেখালো, ওই 8-9 কিলোমিটার রাস্তা হবে, তো র্যাপিডো তো যাওয়ার পরে একটুখানি বাড়িয়ে দেবে, তো ওই জন্য নিয়ে নিলাম যে চলো। আর এমনি আজকে যাই না, শুক্রবার মার্কেটটা ভালো থাকে, বৃষ্টির জন্য কিনা বুঝতে পারছি না, মার্কেটে একদম বুকিং নেই আজকে, তো ওই জন্য ছোটো ছোটোই মারছি। তো চলো আমাকে ফটাফট যাই, পিক আপটা করি, তারপরে আবার আসছি তোমাদের সাথে। তো চলো পৌঁছে গেছি আপাতত কাস্টমারের লোকেশনে, আর র্যাপিডোতে এটা অ্যারাইভ করে দিয়ে এটা অ্যারাইভড। আর এবারে দেখি এবার কল করতে হবে কাস্টমারটাকে কোথায় আছে। দেখো এখান থেকে এবার তোমরা মেসেজ করে দেবে যখনই পৌঁছাবে লোকেশনে, এখানে কলে গিয়ে মেসেজে গিয়ে হাউ আই হ্যাভ অ্যারাইভড, প্লিজ কাম টু পিক আপ পয়েন্ট দিয়ে এবারে আমি একবার কল করি কাস্টমারটাকে। এই দেখো কাস্টমারের কাছে হচ্ছে কল যাচ্ছে র্যাপিডো থেকে। আর অ্যারাইভ করলে কাস্টমারের কাছে নোটিফিকেশান চলে যায়। আর অ্যারাইভ করার আরেকটা সুবিধা হলো যদি কোনো কারণে কাস্টমার ক্যান্সেলও করে দেয় তাহলে কিন্তু তোমরা যে ক্যান্সেলেশন ফিস যেটা হয় সেটাও পেয়ে যাবে। দুজন লোকেশনে পৌঁছে বা মোটামুটি 50-40 মিটার আগে থেকে করে দিতে পারবে, তো তাদের করে ওটাকে অ্যারাইভ করে দেবে। কাস্টমার হচ্ছে এখন ফোন ধরছে না, কি হলো আবার কে জানে। হ্যাঁ দাদা আপনার লোকেশনে দাঁড়িয়ে আছি। ওকে ওকে। এই বৃষ্টি হয়েছে, এদিকে প্রচন্ড দমদমের দিকে জল জমা যায় এরকম। ওই দিকটা একটু উঁচু আছে, ওই দিকটা জলটা হয় না। কোন গেটটা নামাবো? অনলাইন আছে কি? দাদা র্যাপিডোটা একটু অন করুন, র্যাপিডোটা অন করুন, ওখানে পারমিশন চাইছে। হ্যাঁ ওই এন্ড রাইট করতে হবে, অন করুন। এই নিচে ওপর, এই এন্ড রাইট একদম নিচেরটা। হ্যাঁ এন্ড এন্ড, এই যে 135 135 110 বলেছিল। ওই 135 আসছে। হুম 135। হ্যাঁ তো চলো গাইস হয়ে গেছে পিক আপটা দেখলে। আর এখন এই মুহূর্তে আছে কিন্তু একদম দমদম এয়ারপোর্টের মধ্যে। তো দেখে নাও এই হচ্ছে এয়ারপোর্ট, কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো এখানে দাঁড়ালে বুকিং পাওয়া যাবে, কিন্তু দাঁড়ানোটাই মুশকিল, দাঁড়ালে এরা শুরু করে দেবে এগিয়ে যাবে এই একটা সমস্যা এখানে। নাহলে দাঁড়ালে এখানে বেশ বুকিং পাওয়া যায়। ঠিক আছে কি আর করা যাবে, চলো এখান থেকে এগিয়ে যাই। আর ভিতরটা বেশ সুন্দর লাগে, কিন্তু যাই বলো ভিতরটা বেশ সুন্দর লাগে। তো এয়ারপোর্টের ভিতরে কিছুক্ষণ দাঁড়ালাম, তো এখান থেকে কোনো বুকিং সেবা কিছু আসছে না। তো জানি না মার্কেটে কী হয়েছে, এখান থেকে আজকে শুক্রবার কোনো মার্কেটে বুকিং নেই, কিছু নেই। এয়ারপোর্টের এইসব জায়গা থেকে মোটামুটি চলে আসে, তো কিছুই আসছে না। তো আবার তো ওই জন্য ওখানে একটু এগিয়েই যাই। আর এমনি এখানটায় হয় অসুবিধা, আমি যদি আবার ওইদিকে এয়ারপোর্টের অ্যারাইভাল বা ডিপার্চার থেকে বুকিং আসে তাহলে সেই ঘুরে আবার যেতে হবে। তো আলটিমেটলি লাভ নেই, বেরিয়ে গেলাম এয়ারপোর্ট থেকে, ধীরে ধীরে বাইরে যাই, গিয়ে দাঁড়াই। সামনে হচ্ছে তোমাদের ওই কৈখালি। তো দেখি মোটামুটি এখান থেকে আবার কী পাওয়া যায়, একটা সেক্টর 5-এর দিকে পেলে খুব ভালো হতো। দেখো বেরোতে বেরোতে এখান থেকে 2-3টে অর্ডার ঢুকেছে। আবার একটা আবার দিচ্ছে সেই এয়ারপোর্ট থেকে দেশবন্ধু নগর। না এয়ারপোর্টের ভিতরে যাবো না, ওইদিকে যাওয়ার ঝামেলা, আর এবার বলে গেলে আবার টিকিট কাটতে হবে। সামনে সামনে দেখো, আর সামনে দুর্গা পুজো, এই টাইমটা বুকিং থাকার কথা, কি জানি কি হয়েছে, লোকজন বুক করছে না কেন। কটা বাজে? 5:45 বাজে। ধীরে ধীরে বেরিয়ে যেতে পারলে ভালো হতো, একটু পরে যে জ্যাম হয়ে যাবে পুরো কলকাতা। তখন যে শুক্রবার প্রচণ্ড জ্যাম হয়, প্রচণ্ড। আর তার উপর সামনে দুর্গা পুজো। সেক্টর 5 একটা বুকিং বলে কী হতো, আজকে শুক্রবার
এদিকে অফিসগুলো ছুটি হয়, তো সেক্টর থেকে শুক্রবার দিন দারুণ বুকিং পাওয়া যায়। তো এই চিনারবার্গে দাঁড়িয়েছিলাম, ওই কাস্টমারটা দেখলে তোমরা, যেটাকে ওই এয়ারপোর্টে নামালাম। তো এয়ারপোর্ট থেকে নামিয়ে তো তারপরে এখানে এসে দাঁড়িয়েছিলাম চিনারবার্গে। তো মার্কেটের অবস্থা খুব খারাপ, একদম কোনো বুকিং নেই। তো তারপরে এখন হঠাৎ করে একটা বুকিং আসলো সোদপুর, কাস্টমারটা আছে সিসিটিভির সামনে। তো একটু দূরে আছে পিক আপ, কিছু করার নেই, 3 কিলোমিটার দূরে নিয়ে নিলাম। আর বাঁ দিকে অবস্থা দেখো, পুকুর হয়ে গেছে। এটা হচ্ছে ভিআইপি, মানে সোজা গেলে হচ্ছে ভিআইপি রোড, আর আমি যাবো ডান দিকে গেলে হচ্ছে চিনারপাড় ক্রসিং, দেন CC2 নিউটাউন সব এইদিকে, আর সোজা হচ্ছে ভিআইপি লেক টাউন সব সোজা। আর এইদিকে অবস্থা দেখো, পুরো জল হয়ে গেছে। এই বাবা, এইদিকে একটু বৃষ্টি হলে, এত বৃষ্টি হলো কখন, এরকম জল হলো। তো দেখা যাক কি হয়। এবার এই কাস্টমারটা যাবে হচ্ছে সোদপুর, তো নিয়ে নিলাম, সোদপুর চলে যাই। তারপরে দেখি ওইদিকে আবার কি পাওয়া যায়। আজকে দূরে পেয়েছিলাম একটা, দূরে একটু তোমাদের নদীয়ালি ওই দিকে, কিন্তু গেলাম না, কারণ মার্কেটের অবস্থা খুব খারাপ। এবার দূরে গিয়ে যদি ফেসে যাই আজকে চাপ হয়ে যাবে, কারণ আমি এতক্ষণ ছিলাম তোমাদের ওই খড়দা সোদপুরের দিকে, বুকিং আসছিল না। তো ভাবলাম হয়তো কলকাতা দিয়ে গেলে একটু বেশি আসবে। তো এইখানে এসে এরকম জায়গা, চিনারবার্গ এয়ারপোর্ট, ভিআইপি লেক টাউন সব সামনে, এইরকম জায়গাতে অব্দি বুকিং নেই। তো যে কারণে রিস্ক নিলাম না, যে বেশি দূরে যে লাভ নেই, তার থেকে লোকাল এরিয়ার মধ্যে থাকতে হবে আজকে। এরকম হয় মাঝে মাঝে। তো আগে গিয়ে দাঁড়াবো কোথায়, জলে দাঁড়াতে হয়, আর সেটা ভাবছিলাম, সেটাই জলের মধ্যেই দাঁড়াতে হবে। সামনেও কতটা জল আছে কে জানে। দেখো এই হলো চিনারপাড় সিগন্যাল, মানে চিনারপাড় ক্রসিং বলতে পারো তোমরা। আমি যে দিক থেকে আসলাম, মানে এই যে রাস্তাটা, এটা হচ্ছে টুয়ার্ডস এয়ারপোর্ট। এখান থেকে বাঁ দিকে গেলে হচ্ছে মানে রাজারহাট, চৌমাথা, লাউহাটি, এই জায়গাগুলো সব পড়ে। বাঁ দিকে একটা সুন্দর জায়গা আছে খড়িবাড়ি বলে, তো ওই জায়গাটা খুব সুন্দর। আর ডান দিকে হচ্ছে গেলে তোমাদের পড়বে জ্যাংড়া, বাবুহাটি, এই জায়গাগুলো। আর সোজা আমি এখন যাবো হচ্ছে সোজা, তো সোজা হচ্ছে CC2 নিউটাউন, বিশ্ববাংলা সব হচ্ছে এই সোজা। তো এই সিগন্যালটা অনেকক্ষণ, একবার দিলে পরে অনেকক্ষণ ধরে আটকে রাখে। যাক, আপাতত খুলে দিয়েছে, বেরোনো গেল। তো চলো এখন যাই, ফটাফট করে কাস্টমারটাকে একটু পিক করতে হবে। এত দূরে যদি পিক আপ হয় না, এক তো তেল যায়, আর দ্বিতীয়ত হচ্ছে কাস্টমার ক্যান্সেল করে দেওয়ার চান্স খুব বেশি থাকে, কারণ অনেকটা টাইম লাগে। তো কাস্টমার সঙ্গে বুঝতে পারে না, ওখানে অনেক সময় লোকেশনগুলো আপডেট হয় না। তো তখন কি কাস্টমার ভাবে কি যে রাইডার হয়তো দাঁড়িয়ে আছে, তো ভেবে এরা ক্যান্সেল করে দেয়। তো ক্যান্সেলেশন ফি পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না, তো ওটা একটা সমস্যা। তো দূরের জন্য এত দূরে নিতেই চাই, নিয়ে নিলাম এটা 3 কিলোমিটার দূরে। আর রাস্তার যে অবস্থা, এক তো দেখলে তোমরা ওখানটাতে কতটা জল, তারপরে এদিকে জ্যাম। যেতে এখনো 1.2 কিলোমিটার, 4 মিনিট দেখাচ্ছে লাগবে যেতে। কি বলো, এই হয় দূরে পিক আপের ঝামেলা। যাই হোক, এখন নিয়ে নিয়েছি, কিছু করার নেই, নিতে হবে। সোদপুরে কোথায় নামবে কে জানে। দেখো তোমরা যেটা CC2 দেখোনি, দেখে নাও, আমি তোমাদের দেখাচ্ছি CC2। তো চলে এসেছি একদম CC2-র সামনে। এই দেখো বাদিকে হচ্ছে সবার স্টপ, আর ঠিক তার পাশে হচ্ছে CC2, এই যে সিটি সেন্টার। তো CC2 বলা হচ্ছে বেসিক্যালি সিটি সেন্টার কলকাতায় দুটো আছে। একটা হচ্ছে তোমরা বলো সল্টলেকের দিকে মানে সল্টলেক সেক্টর 3 বা 3-তে মেবি ওটা। আর একটা হচ্ছে এইখানে নিউ টাউনে। তো এইটা বেশি সুন্দর, এটা বেশ বড় এই CC2টা। আর পুজোর টাইম বেশ সাজিয়েছে। তো চলো, সামনে কাস্টমারটা কোথাও একটা আছে, এইখানে দেখাচ্ছে। কাস্টমারটাকে আগে পিক করতে হবে। তো এখন আছে নিউ টাউনে, আর স্যারকে পিক আপ করে নিলাম CC2 থেকে। আর এখন বেরিয়ে গেছে সোদপুর, এখান থেকে 17 কিলোমিটার, টাইম দেখাচ্ছে গুগল 50 মিনিট মতো। চলো, ক্যাশ করবেন না অনলাইন? হ্যাঁ হ্যাঁ, এটা এখন অন করলাম। খুলে দেবো। এটা হলো 183। কোনটা, এই ক্যামেরাটা? না না, এটা এর ভিতরে ঢোকে না, এটা পরে মানে ব্যাগের সাথে আটকে নি। তো চলো, এই রেডটা কমপ্লিট হলো। এটা আসলাম ওই CC2 থেকে সোদপুরে।
183, মোটামুটি 17 কিলোমিটার মতো ছিল। তো চলো ঠিক আছে। তো গাইজ তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:30 বাজে। তো সোদপুরে যেমন তোমরা দেখলে অর্ডারটা ছিল, তো ওই দাদাকে নামালাম, তো স্যারকে নামিয়ে একটুখানি এগিয়ে এসে দাঁড়ালাম। আর আজকে মার্কেটের অবস্থা খুব খারাপ, খুব জাস্ট কোনো বুকিং নেই। তো ভাবছি এখন বেরিয়ে যাবো বাড়ির দিকে। তো যদি আজকের ইনকামটা একবার তোমাদেরকে দেখিয়ে দিয়ে, দেখো এটা হচ্ছে র্যাপিডো থেকে আমি যদি আর্নিংয়ে যাচ্ছি তাহলে 478 টাকা। এবার 478 টাকার মধ্যে 200 টাকা অ্যাড হবে। সকালে ওই যে ম্যাডামটা মনে আছে যেটা বেলঘড়ি আজ গেল, তো ওটা ছিল 100 টাকা। তো ম্যাডাম আবার ওখান থেকে বললো খর্দা আসবো, এসে আর দুটো জায়গায় যাবো, তো একবারে টোটাল এসে 300 টাকা দিয়ে দিয়েছিল। তাহলে 478 আর 200 মানে ধরো 678 টাকা র্যাপিডো থেকে। আর এদিকে যদি উবের থেকে বলি, তাহলে উবের থেকে ইনকাম হয়েছে কিন্তু খুব কম হয়েছে, আজকে জাস্ট 70 টাকা হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার আজকের ইনকাম। মার্কেট সিরিয়াসলি ভীষণ খারাপ ছিল আজকে, এতটা খারাপ থাকে না। আর আমাদের বৃষ্টিটাও সকালবেলা সমস্যা করে দিয়েছিল। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো র্যাপিডোতে কিন্তু অলওয়েজ তোমরা যখন কাজ করবে, তো এখানে কিন্তু জিরো মানে একটা কমিশন প্ল্যান আসে, ঠিক আছে। যেইটা তোমরা যদি নাও সেখানে কিন্তু তোমাদের রাইডের ক্ষেত্রে কমিশন কাটবে না, জিরো কমিশনে কাজ করতে পারবে। নাহলে র্যাপিডো কিন্তু অনেক কমিশন কাটে, মানে এক একটা রাইডে প্রায় 16% মতো কমিশন কেটে নেয়। তো আমি প্ল্যানটা সাবস্ক্রাইব করে নিয়েছিলাম আজকে, কারণ আমার ছিল না, শেষ হয়ে গেছিলো। তো ওই জন্য দেখো এখানে তোমরা আসবে হচ্ছে এখানে এই 3টে ডট, 3 ইনসেন্টিভ অ্যান্ড মোর, তারপর ওখানে তোমরা পেয়ে যাবে যে সাবস্ক্রিপশন প্ল্যান রাইড এট জিরো কমিশন। তো এইখানে যে ক্লিক করবে, এখানে দেখো তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখো এখানে 59 টাকা মানে 59 টাকা 3 দিন, 2500 টাকা পর্যন্ত, 89 টাকা দিলে আনলিমিটেড আর্নিং 5 দিন, আর 119 টাকা দিলে 7 দিন আনলিমিটেড আর্নিং। তো আমি আপাতত 59টা নিয়েছিলাম। তো যেখানে আমার কিন্তু দেখো আজকে হচ্ছে তোমার কত টাকা সেভ হয়েছে, দেখো 76 টাকা আমার সেভ হয়েছে এই কমিশনটা নেওয়াতে। কারণ না হলে আমি তোমাদের দেখাচ্ছি একটা জিনিস, দেখো আজকেরই আর্নিং আমি যদি যাই তাহলে এই দেখো এই যে আজকের এই কটা রাইড হয়েছে, লাস্ট রাইডটা 175 টাকা, তারপরে 111 টাকা, 80 টাকা। প্রথম যে রাইডটা ছিল 69 টাকার, এটাতে দেখো এই যে সার্চ তোমার অর্ডার ফেয়ার ছিল 76 টাকা, সার্চ ফেয়ার 15 টাকা, কমিশন কেটে নিয়েছিল 14 টাকা, তারপরে জিএসটি। তো এই কমিশনটা তোমাদের কিন্তু বেঁচে যাবে। যেমন যখন আমি সাবস্ক্রিপশন নিয়ে নিয়েছি, তারপরে রাইডগুলোতে দেখো শুধুমাত্র এই জিএসটিটা কেটেছে, এই অর্ডার ফ্রি, লং পিক আপ ফ্রি দিয়েছিল, আর জাস্ট জিএসটি, ওই কমিশনটা কাটেনি। তাহলে যেটা নিয়ে নেবে তাহলে তোমাদের অনেকটা কিন্তু সেফ থাকবে। তো গাইজ এখন আছি কল্যাণী হাইওয়েতে, আর সোদপুর থেকে বেরিয়ে জাস্ট হাইওয়েতে উঠলাম। এই নতুন দেখো এই হাইওয়েটা কিন্তু একদম নতুন তৈরি হয়েছে, 6 লেন হাইওয়ে। তো এটা দিয়েই বেসিক্যালি আমি বাড়ি যাই। তো এখন বাড়ির দিকে বেরিয়ে যাচ্ছি। তো তোমাদেরকে হয়তো দেখিয়ে দিলাম আজকে রানিংটা। আর গাড়ি চলেছে আজকে মোটামুটি 80, এখন হচ্ছে 82 কিলোমিটার, মানে আর ধরো কিছু চলবে 90 কিলোমিটার ধরো চললো। তো সেক্ষেত্রে মোটামুটি ধরো 200 টাকার মতো তেল পুড়েছে। আর ইনকাম হয়েছে তোমাদের দেখালাম ওই মোটামুটি 770-80 টাকা মতো। তো 200 টাকা বাদ দিয়ে দাও, ওই 580, 570, 550 মতো ইনকাম হয়েছে। মার্কেট খুব খারাপ ছিল, কিছু করার নেই, এরকম সবসময় থাকে না। তো ঠিক আছে চলো। আর তোমাদেরকে বলবো ভিডিওতে থাকো, ভিডিওগুলো দেখো, জুড়ে থাকো। আর যদি কারোর মানে আমি তো দেখো অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই করছি, মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে। তো তোমাদের যদি কারোর কোনো কোয়ারিজ থাকে বা কিছু থাকে, তো কমেন্টস করো, অবশ্যই রিপ্লাই দেবো। আর কি বলবো, এটাই। তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন। টাটা, বাই বাই।